জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, বীরভূমের সভা থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীকে চরম হুঁশিয়ারি অমিত শাহের। বাংলায় ভোটের আগে এই ছুটিতে সিভিক ভলেন্টিয়াররা, বড় ঘোষণা নির্বাচন কমিশনের। উত্তরবঙ্গ নিয়ে মমতার সিক্রেট ফাঁস করলেন মোদী, 6000 কোটির চাঞ্চল্যকর তথ্য ঘিরে তোলপাড় বাংলা। আমি মুসলমানদের ভয় পাই না, 1000 কোটি টাকার ভিডিও ফাঁসের পর কি হুমায়ুনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ? ওলটপালট বাংলার নির্বাচনী। মোথাবাড়ি কাণ্ডে দুরন্ত অ্যাকশনে এনআইএ, কেন্দ্রীয় সংস্থার জালে এবার কে? জানলে চমকে যাবেন। এখন পাচ্ছেন 2-2-2, জোন থেকে পাবেন 3-3-3। শুভেন্দুর নতুন অঙ্কে তোলপাড় হেমতাবাদ, হাততালিতে ফাটল সভা। শিলিগুড়িতে মোদির মুখে রিচা ঘোষের বিস্ফোরক ছক্কা, বাংলার মেয়েদের জন্য এবার বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর। বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে? আজ জনসভা থেকে স্পষ্ট করলেন অমিত শাহ। হারার ভয়ে এসআইআর নিয়ে অযথা শোরগোল করছে তৃণমূল, 15 বছরে কোনো কাজে হননি তো মিঠুন চক্রবর্তীর। তেরে আসলো তৃণমূল কর্মীরা, পতাকা খোলা নিয়ে ছুটে আসলো পুলিশ, বোলপুরে উত্তেজনা। মালদহে হাই ভোল্টেজ প্রচার, সুকান্তকে পাশে রেখে প্রার্থী গোপাল চন্দ্র সাহার শক্তি প্রদর্শনী। বিজয় সংকল্প সভা থেকে মমতার সব ঘোটালা ফাঁস করলেন অমিত শাহ, দেখুন। ট্রাইব্যুনালে আবেদনকারীর 34 লক্ষ, তারা কি পারবেন এবার ভোট দিতে? কল্যাণ বিকাশের রাজ্যের পরে যা জানালো সুপ্রিম কোর্ট। ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের বড় ধাক্কা, ডিলিটেডদের আর্জি খারিজ, কেন? কড়া বার্তা দিল শীর্ষ আদালত। পোস্টাল ব্যালটে ভোট চুরির অভিযোগ বিএলওর বিরুদ্ধে, আতঙ্কে মৃত বৃদ্ধা। দিল্লি থেকে 2 লক্ষ পুলিশ আসছে, ভয় পাবেন না, ভোটের আগে বিস্ফোরক মমতা। জেলে পাঠিয়ে দিন, ওখান থেকেই বেশি ভোটে জিতব, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। রবীন্দ্রসঙ্গীত নাকি রবিশঙ্কর, বোলপুরে দাঁড়িয়ে গুলিয়ে ফেললেন শাহ, বহিরাগত তোপ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির ধাক্কা, আহত জওয়ান সহ 4। মোথাবাড়ি কাণ্ডে এনআইএর অ্যাকশন, পঞ্চায়েত সদস্য সহ গ্রেপ্তার 3 হেভিওয়েট। বড় খবর, আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে হঠাৎ বিরাট আপডেট নবান্নের। বুলডোজার নীতিতে বিশ্বাস করি না আমরা, ভালোবাসার নীতিতে চলি, মমতার কড়া জবাব। আদিত্য ঠাকুর নামে পরিচয় দিয়ে এক দলিত নারীকে ধর্ষণ ও ধর্মান্তরিত হতে চাপ দেওয়া আব্দুল হাদি পাঠানকে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরালো মধ্যপ্রদেশ পুলিশ। বিজয় মমতা জোট, 2026-এর আগে তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক তৃণমূলের, কাঁপছে স্ট্যালিন শিবির। ভোটের এপিসেন্টার নন্দীগ্রাম, চোখ বেঁধে দিলেও আটঘাট চিনি, প্রচারে শুভেন্দুর গলায় ঝাঁজ। বেকার ভাতা হবে 3000, প্রচুর চাকরি, বিজেপির ঘোষণার পর যুবসাথী নিয়ে মমতা বললেন গুন্ডাদের জন্য স্পেশাল গিফট, ভোটের আগে আমির মাধুরীর গান শুনিয়ে বার্নল মজুত রাখার পরামর্শ কমিশনের। নিভে যাওয়ার আগে প্রদীপ জ্বলছে, মমতার মন্তব্যের পাল্টা দিলেন শ্রমিক। 16 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসেছিলাম আমি সাক্ষী, মানিকচকে কি ফাঁস করলেন শুভেন্দু। হাসপাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে, তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে হুঁশিয়ারি শাহের। তৃণমূল শেষ, নিভে যাওয়ার আগে প্রদীপ জ্বলছে, মমতার মন্তব্যে পাল্টা দিলেন শ্রমিক। 4 তারিখের পর ডিজে বাজবে, অভিষেকের মন্তব্যে কি জবাব দিলেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বলুন বাংলার মুখ্যমন্ত্রী হব, মোদী প্রার্থী, মন্তব্যকে নিশানা মমতার। জয় বাংলা স্লোগানে থমকালো প্রচার, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর। 21-এর নির্বাচনে ছিলেন বাংলার পর্যবেক্ষক, এবার দেখা নেই কৈলাসের, বললেন বাংলায় এলেই গ্রেপ্তার। জুতো খুলে যোগীর পায়ে লুটিয়ে পড়লেন শুভেন্দু, মেদিনীপুরে মঞ্চে নজিরবিহীন দৃশ্য। বাংলায় ভয়ঙ্কর খেলা চলছে, ভোটার তালিকা নিয়ে মোদী সরকারকে তুলে ধরার নির্মলা স্বামীর। 4 মে মোদীর বিদায় ঘণ্টা বাজবে, লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তোলপাড় রাজ্য। মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভাগ্নে, সচক্ষে এই দৃশ্য দেখে হাড়হিম কাণ্ড ঘটালেন মামা মামি। ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী, অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা। জ্বলছে গাড়ি, রণক্ষেত্র রাজপথ, শ্রমিক পুলিশ খণ্ডযুদ্ধে উত্তাল নয়ডা, টিয়ার গ্যাসে। ইরানের বন্দর অবরোধের সায় নেই আমাদের, যোগও দেব না, ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের। বিজেপি নেতারা যে স্কুলে পড়েন মমতা দিদি, সেখানকার প্রিন্সিপাল সায়নী ঘোষের বিস্ফোরক ইন্টারভিউ।
ফরাক্কায় হুমায়ুনের ফ্লপ শো, ফাঁকা জনসভা দেখেই হারালেন মেজাজ। ট্রেলার বললেন মোদী, অত্যাচারী আখ্যা মমতা, তপ্ত বাংলার ভোটযুদ্ধ চরমে। 34 বছর শিক্ষকতা করেও ডিলিটেড, নাম না উঠলে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন শিক্ষিকা সহ আতঙ্কিত মানুষজন। 19 বনাম 1, একা লড়ছেন মমতা, দিল্লিতে একজোট 19 রাজ্য ও কেন্দ্র, বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমোর। লোক নেই, নির্বাচনের তারিখ ঘোষণার আগে কেন ভাবেননি, কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। বিয়ের আসরে খোদ প্রধানমন্ত্রী, শিলিগুড়ির নবদম্পতিকে আশীর্বাদ করে চমকে দিলেন মোদী। মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিয়ে ফের নাগরিকত্বের টোপ প্রধানমন্ত্রীর। দরজা খুলতে উদ্ধার তারা নোট, আটক বিজেপির 2 শীর্ষ নেতা। এক ফোন কলে ভেস্তে যায় ইরান আমেরিকার সমঝোতার সম্ভাবনা, কে কাকে ফোনে কি বলেছিলেন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বীরভূমের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের ছত্রছায়া এক ধরনের গুন্ডা বাহিনী তৈরি হয়েছে, যারা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। শাহ স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি ক্ষমতা এলে ওই গুন্ডা বাহিনীকে কঠোরভাবে দমন করা হবে এবং উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুঁশিয়ারি দেন। তার বক্তব্যে দুর্নীতি, কাটমানি এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গ উঠে আসে। সভায় বিপুল জনসমাগম দেখা যায় এবং তার বক্তব্যে সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়, যা রাজ্য রাজনীতিতে নতুন করে উচ্চাপানোত্তর বাড়িয়ে দিয়েছে। ভোটের আগে নির্বাচন কমিশন একটি বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের একটি বড় অংশকে নির্বাচনের সময় ছুটিতে পাঠানো হবে। কমিশনের মতো এই পদক্ষেপের উদ্দেশ্য হল ভোট প্রক্রিয়াকে আরো নিরপেক্ষ স্বচ্ছ রাখা, যাতে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে ওই ভলেন্টিয়ারদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়, ফলে ওই সিদ্ধান্তকে বিরোধী শিবির স্বাগত জানালেও তৃণমূলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলছে, এতে প্রশাসনিক কাজে সমস্যা তৈরি হতে পারে এবং মাঠ পর্যায়ে কাজে ব্যাহত হতে পারে। উত্তরবঙ্গকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা, সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং প্রায় 6000 কোটি টাকার গড়মিল রয়েছে। মোদী বলেন, ওই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরেই বঞ্চিত এবং উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতা এলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতে এই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং তৃণমূল পাল্টাও এই অভিযোগ অস্বীকার করে। হুমায়ুন কবিরকে ঘিরে প্রকাশ্যে আসা একটি বিতর্কিত ভিডিও রাজ্যের রাজনীতিতে বড় চাঞ্চল্য তৈরি করেছে। এই ভিডিওতে আর্থিক লেনদেন এবং রাজনৈতিক যোগাযোগ সংক্রান্ত কিছু দাবি করা হয়েছে বলে এই জানা যাচ্ছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে হুমায়ুনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে হুমায়ুন কবির দাবি করেছেন, ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি শীঘ্রই পুরো ঘটনার ব্যাখ্যা দেবেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে গিয়েছে। মোথাবাড়ি কাণ্ডে জাতীয় তদন্ত সংস্থা দ্রুত তদন্ত করে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো অনেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনার পেছনে বড় ধরনের চক্র থাকতে পারে এবং সেদিকেই তদন্ত এগোচ্ছে। সূত্রের খবর, আগামী দিনে আরো বড় নাম সামনে আসতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র দোষারোপ তৈরি শুরু হয়েছে। হেমতাবাদের এক নির্বাচনী সভায় শুভেন্দু অধিকারী জনগণের উদ্দেশ্যে নতুন আর্থিক প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বর্তমানে যে আর্থিক সহায়তা মানুষ পাচ্ছেন তা ভবিষ্যতে আরো বাড়ানো হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা 2-2-2 থেকে 3-3-3 উন্নীত করা হবে। আর এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং হাততালিতে সভা মুখর হয়ে ওঠে। শুভেন্দু দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা বাড়ানো হবে। অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, এসআইআর ইস্যু নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তার দাবি, তৃণমূল আসলে হারের ভয়ে এই ধরনের বিভিন্ন বিষয় এনে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। তিনি বলেন, গত 15 বছরের রাজ্যে তেমন কোনো উন্নয়ন হয়নি এবং মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং তৃণমূলের পক্ষ থেকে তার বক্তব্যের কড়া জবাব দেওয়া হয়। বোলপুরে নির্বাচনী প্রচারের মধ্যে হঠাৎ করেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যখন একটি পতাকা খোলা ও লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মী ও বিরোধী শিবিরের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ঘটনাও সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়ভাবে ওই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোটের আগে আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছেন এবং এই ঘটনা এলাকায় ভোটের পরিবেশকে আরো উত্তেজিত করে তুলেছে।
মালদহে নির্বাচনী প্রচারে হাই ভোল্টেজ পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে রাজ্য বিজেপির নেতা সুকান্ত মজুমদারকে পাশে রেখে প্রার্থী গোপাল চন্দ্র সাহা শক্তি প্রদর্শন করেন। বিশাল মিছিল ও জনসমাগমের মাধ্যমে নিজেদের সংগঠন শক্তি দেখানোর চেষ্টা করে বিজেপি শিবির। প্রচারে অংশ নিয়ে নেতারা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানেন এবং পরিবর্তনের ডাক দেন। এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি নজর কেড়েছে এবং ভোটের আগে এই ধরনের শক্তি প্রদর্শন রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। একটি বিজয় সংকল্প সভা থেকে অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং তার দাবি যে রাজ্যে বহু ঘোটালা হয়েছে, যার হিসাব জনগণের সামনে আনতে হবে। তিনি বলেন, রাজ্যে স্বচ্ছ প্রশাসন নেই এবং সাধারণ মানুষ দুর্নীতির শিকার হচ্ছে। শাহ আরও প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে এই সমস্ত দুর্নীতি তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে সমর্থকদের মধ্যে প্রবল সাড়া পড়ে এবং এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দেয়। ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে যাদের নাম ভোটার তালিকায় থেকে বাদ পড়েছে তাদের আবেদনের ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না। এই রায়ে বহু আবেদন খারিজ হয়ে যায় এবং আদালত স্পষ্ট বার্তা দেয় যে নির্দিষ্ট নিয়ম মেনেই ভোটার তালিকা সংশোধন করতে হবে। এই সিদ্ধান্তে বহু মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, কারণ তারা মনে করছেন তাদের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আইন অনুযায়ী এই প্রক্রিয়া চলছে এবং কোনো অনিয়ম হয়নি। ভোটের আগে এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে দিল্লিতে থেকে প্রায় 2 লক্ষ পুলিশ আনা হতে পারে এবং সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন। তিনি বলেন, ভোটের সময় কেন্দ্রের তরফে চাপ সৃষ্টি করার চেষ্টা হতে পারে, কিন্তু মানুষের সাহসী হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তার এই বক্তব্যে সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা দেখা যায় এবং রাজনৈতিকভাবে এটি একটি বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে আরেকটি বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন, তাকে জেলে পাঠালে তিনি সেখান থেকে আরো বেশি ভোটে জয়লাভ করবেন। তিনি দাবি করেন, বিরোধীরা তাকে ভয় পেয়ে নানা ষড়যন্ত্র করছে, কিন্তু তিনি তাতে ভয় পান না। এই মন্তব্যে তার আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে ওঠে এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়। এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এদিকে একটি দুর্ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়িতে লরির ধাক্কা লাগার ফলে কয়েকজন জন সহ মোট 4 জন আহত হন। ঘটনাটি ঘটার পর দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে। নবান্ন সূত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে, যেখানে জানানো হচ্ছে আজ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের টাকা কবে আসবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা চলছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রশাসনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত পর্যায়ে ধাপে ধাপে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই ঘোষণায় বহু মহিলা উপভোক্তার মুখে হাসি ফুটেছে, কারণ এই আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ আর্থিক ভূমিকা পালন করতে পারে। ভোটের আগে এই আপডেটকে রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রামকে কেন্দ্র করে নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র হচ্ছে এবং এই আবহে শুভেন্দু অধিকারী প্রচারে নেমে জোরালো বার্তা দেন। তিনি বলেন, নন্দীগ্রাম তার চেনা এলাকায়, এমনকি চোখ বেঁধে দিলেও তিনি এখানকার প্রতিটি রাস্তা ও পরিস্থিতি বুঝতে পারবেন। তার এই মন্তব্যকে আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে ওঠে। আত্মবিশ্বাস মন্তব্যে তিনি আরো দাবি করেন এখানকার মানুষ পরিবর্তনের পক্ষে এবং তারা এবার অন্য সিদ্ধান্ত নিতে চলেছে। নন্দীগ্রামকে ভোটের এপিসেন্টার হিসেবেও তুলে ধরে তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন, যা নির্বাচনী উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। বিজেপির তরফে বেকার ভাতা বা আর্থিক সহায়তার বড় প্রতিশ্রুতি দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যে বহু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনে আরো চাকরি তৈরি হবে। পাশাপাশি বেকারদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে তিনি ইঙ্গিত দেন। তার বক্তব্যে বোঝানোর চেষ্টা করা হয় যে রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কাজ করছে এবং বিজেপি প্রতিশ্রুতি নতুন কিছু নয়। এই মন্তব্য ঘিরে দুই দলের মধ্যে রাজনৈতিক তরজা আরো তীব্র হয়েছে। মানিকচকের এক সভায় শুভেন্দু অধিকারী অতীতের একটি প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন এবং সেই সময়ের নানা ঘটনার তিনি সাক্ষী। তিনি দাবি করেন সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এখন তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি অতীতের কিছু বিষয় সামনে আনতে পারেন। এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকেও তার জবাব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়, যেখানে তিনি ইঙ্গিত দেন যে তৃণমূল শেষ হয়ে যাচ্ছে বলে বিরোধীরা দাবি করছে। এর জবাবে শ্রমিক ভট্টাচার্য পাল্টা আক্রমণ করে বলেন, তৃণমূল এখন এমন অবস্থায় রয়েছে যেখানে শেষ হওয়ার আগে শেষ চেষ্টা করছে। তিনি আরো দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং তৃণমূলের জনপ্রিয়তা কমে গেছে। এই বক্তব্য ঘিরে দুই শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, নির্দিষ্ট একটি তারিখের পর রাজ্যে বড় পরিবর্তন দেখা যাবে। তিনি ইঙ্গিত দেন যে সেই সময়ের পর রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে এবং নতুন পরিবেশ তৈরি হবে। তার এই বক্তব্যে সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায় এবং তিনি দাবি করেন বিজেপি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
একটি চাঞ্চল্যকর ঘটনা, হঠাৎ করে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে বলেই খবর সামনে আসে। দরজা খুলতে একাধিক বান্ডিল ভর্তি টাকা পাওয়া যায়, যা দেখে হতবাক হয়ে যায় তদন্তকারী দল। এই ঘটনার সঙ্গে বিজেপির 2 শীর্ষ নেতার নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং এই টাকার উৎস কি তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ভোটের আগে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।